হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই সুস্বাস্থ্যে সুশরীরে আছেন। তো আজ আমি এসেছি আপনাদের অনেকেরই প্রশ্নের উত্তর নিয়ে, তা হচ্ছে ধনিয়া পাতা মরে গেছে কেন। তো সেই কমন যে প্রশ্ন, সেই কমন প্রশ্নের কমন উত্তরটি নিয়ে এসেছি যে ধনিয়া পাতা অল্প কিছুটা যত্নের অভাবে অথবা রাইট ওয়েতে যত্ন না পেলে যা হয়। অনেকেই ধারণা যে ধনিয়া পাতা 12 মাসই যে কোনো ওয়েদারে হয়, যে কোনো ওয়েদারে বেঁচেও থাকে, যে কেউ ধনিয়া পাতার ফলন করতে পারে। এটি যেমন সত্যি, ঠিক তেমনি একটু অবহেলা পেলে বা রাইটভাবে যত্ন না পেলেও কিন্তু ধনিয়া পাতা একেবারেই বাঁচে না। তার মানে কি, তার কারণ কি? তো যাই হোক, আমার কাছে এই কমন প্রশ্নটি এসেছে যে আপু, আপনার ভিডিও দেখে আমি ধনিয়া পাতা গাছ লাগিয়েছি জার্মিনেট করে এবং সফলতাও পেয়েছি, কিন্তু সেই সফল হওয়ার দুদিন পরে গাছগুলো সব মরে গেছে এবং তার কারণটিও সে দর্শিয়েছে, আমাকে ভিডিও নিচে কমেন্টে সে জানিয়েছে যে সে কী কাজ করেছিল। তো চলুন আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে করতে ডিসকাস করি যে আমার যে প্রশ্নটি এসেছিল সেই কমন প্রশ্নের রিজন কী ছিল যে ধনিয়া পাতা এতে মরে গেল। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার ধনিয়া পাতা, যার একটি আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ধনিয়া পাতা গাছ ভালোভাবে বেড়ে উঠেছে। তো আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, যখনই দুটি পাতা হয়ে যায় 3 নম্বর পাতাটি কিন্তু ঠিক এরকম আকার ধারণ করে, ধনিয়া পাতার রূপ ধারণ করে ফেলে। তো দেখতে অসাধারণ লাগে, দেখুন। তো চলুন আমি আপনাদের সাথে ছোট্ট করে একটি গল্প করি। তো যে আপু আমাকে প্রশ্ন করেছে যে সে আমার ভিডিও দেখে বীজ জার্মিনেট করেছে এবং রুটিংও হয়েছে, তারপর ধনিয়া পাতা গাছ লাগিয়েছে। ধনিয়া পাতা গাছগুলো যখন একটু বড় হয়েছে 4-5 দিনের মাথায়, তখন সে একটি পট নিয়ে সে গাছে পানি দিয়েছে। আর পানি দেওয়ার কারণে গাছগুলো যে শুয়েছিল তারপর আর বড় হয়নি, সেখানে শুকিয়ে মরে গেছে। তো এই ছিল তার রিজন যে সে কী কাজ করেছে, আমাকে জানিয়েছে। তো আমি এখন আপনাদের বলবো যে আসলে কেন গাছটি মরে গেছে। যখনই ধনিয়া পাতা গাছ একটু বড় হয়, 5 থেকে 6 দিনের মাথায়, তখন এই যে টেন্ডারগুলো থাকে, এই যে দেখুন যে ডগাগুলো থাকে, তা কিন্তু এতটা স্টেবল থাকে না, অনেক বেশি পাতলা পাতলা থাকে। তো যখনই তারা মাথা গজা দিয়ে দাঁড়াবে, ঠিক সেই পর্যায়ে আপনারা যদি পানি ব্যবহার করেন তখন কি অবস্থা হবে। আসলে ধনিয়া পাতার যে টেন্ডার এই যে ডগাগুলো এত বেশি স্টেবল থাকে না ছোট অবস্থা, যে কারণে আপনারা যদি পানি ব্যবহার করেন ধনিয়া পাতাগুলো শুয়ে যায়, নিজে এতটা স্টেবল না যে আবার দাঁড়িয়ে পড়বে। তখন কি করে যে মাটির উপর শুকিয়ে গাছগুলো মরে যায়। কিন্তু এই গাছগুলো যদি একটু বড় হওয়ার পর আপনারা ভালোভাবে পট দিয়ে পানি দেন, তখন এগুলো অবভিয়াসলি শুয়ে পড়বে। শুয়ে পড়ার পর এগুলো আবার ততটাই স্টেবল হয়ে যায় যে নিজে নিজে দাঁড়িয়ে যায়। এটি অনেক সময় লক্ষ্য করবেন, যখন ধনিয়া পাতার অনেক বেশি ফলন করবেন গার্ডেনে, তখন কিন্তু আমরা যখন শাওয়ার করি, বড় পট দিয়ে শাওয়ারের মতন করে পানি দেই, কিছু কিছু ধনিয়া পাতা কিন্তু শুয়ে পড়ে, তারপর বিকেলবেলা আবার দাঁড়িয়ে যায়, কারণ তখন তা স্টেবল হয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রেই দেখা যায় যে এই যে গাছগুলো যখন ছোট থাকে তখন কিন্তু এই গাছে পানি খুবই আলতো করে দিতে হয়, হাত দিয়ে দিতে হয়। আর আপনাদের যদি ইচ্ছা হয় যে না এই গাছে আপনারা পট দিয়ে শাওয়ার করবেন, তো সেই ক্ষেত্রে সব থেকে ছোট যে পট, যা বাচ্চারা টয় হিসেবে খেলা করে, সেই পটে পানি ভরে আপনারা যদি খুব বেশি জোরেও পানি দেন, খুবই গুনে 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 1-2টি করে পানি পড়বে। তো ধনিয়া পাতা গাছে শুরুতে সেভাবে পানি দিতে হয়, তাহলেই আপনাদের মনের আশাও পূর্ণ হলো যে পট দিয়ে আপনারা পানির শাওয়ার করেছেন এবং গাছগুলো বেঁচে যায়। তো নেক্সট টাইম আশা রাখবো যে আপু বা ভাইয়ার আপনারা এই ভুল করবেন না। এত কষ্ট করে গাছ হওয়ার পর যখনই এই পর্যায়ে আসবে, আপনারা পানির শাওয়ার করতে যাবেন না বড় পট দিয়ে, এতে করে গাছগুলো বাঁচবে না। হ্যাঁ, তখনই বাঁচবে যখন এই পট অনেক নিচে থাকবে আর আপনাদের শাওয়ারের পট অনেক উপরে থাকবে এবং খুবই স্লোলি আপনারা পানি দেবেন, তবেই গাছগুলো আপনাদের বেঁচে যাবে। আসলে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য, যে প্রশ্নটি যখন আমি পেয়েছি ভাবলাম যে এটি খুবই কমন প্রশ্ন, এটি আমার সাথেও
হয়েছে বেশ কয়েকবার। তো এক্সপিরিয়েন্সের সাথে আমার এগুলো এসেছে ধীরে ধীরে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে হুট করে আপনারা পানি দিবেন না। গাছ যখন হয় একটু ওয়েট করবেন, আলতো করে পানি ছিটিয়ে দিবেন, তারপরে কিন্তু গাছগুলো আপনাদের মনের মতন ঠিক এমন হবে। গত ব্লগে আমি বলেছিলাম যে গত ভিডিওতে যে আমি এই ধনিয়া পাতা দিয়ে আলুর ভর্তা খাবো ইনশাল্লাহ। এক সপ্তাহ যদি আপনি গাছটিকে যত্ন দেন, আপনারা আলুর ভর্তাও খেতে পারবেন। আশা রাখছি, দেখতেই পাচ্ছেন কত মনোরম লাগছে। এই যে দেখুন ধনিয়া পাতা স্টেবল হয়ে গেছে, এখন আপনি কিন্তু হাত দিয়েও ধরতে পারবেন, কারণ ডগাটা ততটাই স্টেবল। কিন্তু ছোট অবস্থায় আপু যে কাজ করেছেন, আশা রাখছি সে কাজ আর করবেন না। সামার এখনও অনেক দূরে, তো আপনারা চাইলে এখন থেকেও যদি শুরু করেন অনেক 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 বেশি ফলন পাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা ভিডিওর নিচে অথবা এমন ভিডিওর থ্রুতে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।